টেকনোর সবথেকে জনপ্রিয় সিরিজের কথা উঠলে সেখানে স্পার্ক সিরিজে থাকবে। আর খুবই শীঘ্রই কিন্তু দেশের বাজারে স্পার্ক 55G এটা কিন্তু লঞ্চ হতে যাচ্ছে 4128 এবং 6128। তবে ওভারঅল এই প্রাইস পয়েন্টের মধ্যে স্পেসিফিকেশন বা কি আমাদেরকে অফার করছে সেগুলি নিয়ে থাকছে টুকিটাকি এই ভিডিওতে বিস্তারিত। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থেকে বেল আইকনটিতে অল করতে অবশ্যই ভুলবেন না, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক কমেন্ট ফলো এবং শেয়ার করতে ভুলবেন না। যদিও শুরুটা ডিজাইন দিয়ে করলেও ডিজাইনের ক্ষেত্রে গুগল পিক্সেল কিংবা আইফোন এয়ার এর কথা মনে করিয়ে দিচ্ছে। তবে আদৌ কি এরোস্পেস গ্রেড অ্যালুমিনিয়ামের যে ক্যামেরা বামটা ইউজ করেছে এটা আপনাদের মনে কতটুকু জায়গা কেড়ে নিয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। বিল কোয়ালিটিতে ফুল বডি প্লাস্টিক ইউজ করলেও ওভারঅল 8.2 মিলিমিটার থিকনেস আর 210 গ্রাম ওজনের সাথেই আসে। তবে স্মার্টফোনটি বেশ শক্তপোক্ত বলতে পারেন, যেহেতু মিটার স্ট্যান্ডার্ড 810 যে সার্টিফিকেশনের পাশাপাশি আবার IP64 এরও কিন্তু রেটিং এতে দেওয়া হয়েছে। এখন কিছুটা ভারী হওয়ার পিছনে রিজন রয়েছে যা ভিডিওর সামনে আমি আলোচনা করছি। ফিজিক্যাল ওভারভিউর কথা উঠলে এখানে প্রাইমারি স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন, হেডফোন জ্যাকের গর্ত, তার সাথে একটা সিম ট্রে দেখতে পারবো যেখানে দুটি সিম প্লাস একটি মেমোরি কার্ড ইজিলি ইউজ করতে পারবেন। এক কথায় সেকেন্ডারি স্পিকার আর সেকেন্ডারি মাইক কোনোটাই কিন্তু এতে থাকছে না। আর ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য কি ইউজ করা হয়েছে তা বলতে পারছি না, তবে ডিসপ্লে হিসেবে আমরা দেখতে পারবো 6.78 ইঞ্চি মাপের HD+ রেজুলেশন, একটি 120 হার্জের IPS LCD প্যানেল। তবে রেজুলেশনটা HD+ হয় 120 হার্জটা আপনার অথেন্টিক না 60 to 19 হার্জে কাজ করবে বেশিরভাগ। তবে চিন এবং বেজেল মোটামুটি সিমেট্রিক্যাল হলেও কিন্তু লোয়ার চিনটা আমার মোটা লেগেছে। অল ওভার যদি একটু কাছ থেকে দেখেন তাহলে অবশ্যই কিছুটা শার্পনেসের ঘাটতি রয়েছে ডিসপ্লেতে, তাই এই ক্ষেত্রে অন্য 10টার মতনই আপনাকে রেজাল্ট দিবে। আর প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এখানে লেটেস্ট ইউআইটা দেওয়া হয়েছে, তার সাথে iOS 16 এর সাথেই আসতে চলেছে। তবে মেজর কোনো প্রকার আপডেট দেওয়া হবে কিনা সেটা এখনো ক্লিয়ার করে নেই তারা। তবে বাজেট ফ্রেন্ডলি হওয়া এখানে একটা লাইট ইউআই, তার সাথে টুকিটাকি ফ্রি ইনস্টল অ্যাপ এবং অ্যাডস তো রয়েছে স্বাভাবিক, যেগুলো চাইলে আনইনস্টল কিংবা অফ করে দেওয়া যায়। যেখানে পাওয়ার হাউস হিসেবে আমরা এবারে দেখতে পারবো MediaTek Dimensity 6400, যেটা 6nm বেস্ট অক্টা কোর একটি প্রসেসর, যেটা খুব একটা গেমিং না হলেও ডে বাই ডে মাল্টিটাস্কিং কিংবা টুকটাক লেভেলের 2D আর লো গ্রাফিক্স গেমগুলো কিন্তু ইজিলি হ্যান্ড ওভার করতে পারবে। আন্তর্জাতিক সে 3,67,000 প্লাসের মতন একটা অ্যাভারেজ রেজাল্ট দিয়েছিল। যদিও ফ্রি লিঙ্ক 2.0 মতন একটা ফিউচার এতেই প্রোভাইড করেছে, যেটা রেঞ্জ অলমোস্ট 1.5 কিলোমিটার পর্যন্ত। এখন যদি তার ক্যামেরা প্রসঙ্গে কথা বলি তাহলে প্রাইমারিতে 50 মেগাপিক্সেলের সেন্সরটাই কাজের। আরেকটি যেতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার IR ব্লাস্টার। দেন ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। অল ওভার ব্যাক ক্যামেরা দ্বারা জানা গিয়েছে 2K তে 30 fps ভিডিওগুলো নাকি শুট করা যাচ্ছিল। সাথে এর ক্যামেরা অ্যাপে আমরা বেশ কিছু ফিচার তো দেখতেই পাচ্ছি, তার সাথে কিছু ক্যামেরা এক্সাম্পল স্ক্রিনে আপনারাও দেখতে পাচ্ছেন। যাকে ওভারঅল ব্যাকআপ করার জন্য 6500 mAh ব্যাটারি থেকে শুরু করে এটিকে চার্জ করার জন্য 45 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক ওইসব বক্সে দেওয়া হবে। যদি প্রাইস পয়েন্টের কথা ওঠে তাহলে দেশের বাজারে এখনো লঞ্চ হয় না, তবে খুবই শীঘ্র লঞ্চ হতে যাচ্ছে, যেহেতু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেল। প্রাইস সম্পর্কে এখনো খুব একটা ধারণা না দিলেও কিন্তু আশা করা যাচ্ছে এটা আপনার 20,000 টাকার মধ্যেই লঞ্চ হবে। কারণ স্পেসিফিকেশন আদারওয়াইজ এটা যদি আপনার 16-17 টাকার মধ্যে পাওয়া যায় তখন ঠিকটা কি বলবো, বাট 20,000 টাকার রেঞ্জের উপরে গেলে কিন্তু আসলে এটাকে ভ্যালু ফর মানি বলা যাবে না। তবে দেখা যাক টেকনো স্পার্ক 55G দেশের বাজারে কোন প্রাইস পয়েন্টের মধ্যে লঞ্চ হয়, আর আপনারা জেনে থাকলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।